বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি এই মুহূর্তের ভিডিও। এই মুহূর্তে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব গোল্ড এবং ইউরো ইউএসডির অ্যানালাইসিস দেওয়ার জন্য, এবং কোথায় এন্ট্রি নেবেন, কোথায় বাই স্টপ, কোথায় সেল স্টপ নেবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা একের পরে এক অ্যানালাইসিস দিচ্ছি এবং এর অ্যানালাইসিসগুলো যে কেমন কার্যকরী সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে বেশি দিনের তো আমরা দেখাতে পারি না, অনেক সময় আর্চিভ হয়ে যায়। সেটা হচ্ছে দেখুন, এই যে এই সপ্তাহিত, ঠিক আছে, তা আমি মনে করি যে শেষ দিনেরও এন্ট্রি আছে এবং এটা সবই ইউএসডি। আপনারা দেখেন এন্ট্রি থাকবে না, এন্ট্রি শেষ হয়ে যাবে এবং আরও অনেক অ্যাকাউন্ট আছে। আমরা সব অ্যাকাউন্ট দেখানো সম্ভব হয় না সঙ্গত কারণেই, কারণ ফান্ড ম্যানেজার বড় বড় অ্যাকাউন্টগুলো ওদের কারণেই আমরা ক্লায়েন্টরাই অলরেডি নিষেধ করে যেন আমরা এইসব অ্যাকাউন্টগুলো এখানে না দেখি। তার মানে আমাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, আমরা দেখাতে পারছি না। বন্ধুরা, আজকে দেখেন এখানে জীবন্ত অ্যানালাইসিসের যে কথাটা আমি বলছি, ওই দিন বললাম যে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল ব্রেক যদি করে উপরে যায়, যদি ক্লোজ হয়, তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা বলছিলাম। দেখেন, আমি এটাকে আমি কোনো কিছুই পরিবর্তন করিনি, ঠিক আছে। একটু অপেক্ষা করেন, আপনাদেরকে আমরা আজকে কোথায় ইউরো ইউএসডি এবং গোল্ড এন্ট্রি নেবেন সেটা একটু দেখে দিচ্ছি। অবশ্যই শেষ দিন, আজকে সতর্কতার সাথে মার্কেটে থাকতে হবে, সেটা একটু দেখে নিন। আচ্ছা, তো এইখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এই যে চ্যানেল, এই মার্কেট উপরে ক্লোজ হলে দেন মার্কেট এখানে যাবে, অথবা আজকে এক দৌড়ে মার্কেট এখানেও যেতে পারে। আর যদি এটা নিচে, চ্যানেলের নিচে যদি চলে আসে মার্কেট, তাহলে মনে রাখবেন চ্যানেলের নিচ থেকে যদি, তবে এখানে একটা জিনিস, আমি সূক্ষ্ম জিনিস এখানে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে দেখুন এখানে এই যে বুলিশ ক্যান্ডেল, গতকালকে স্ট্রং সাপোর্ট লেভেল থেকে বুলিশ ক্যান্ডেলটা হয়েছে এবং বুলিশ ক্যান্ডেলটায় বোঝাচ্ছে এটা কিন্তু এই যে রেজিস্ট্যান্স টেবিলের উপরে যে ক্লোজ হয়েছে, দ্যাট মিনস মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, তাই না? এটা ভিত্তি করে মার্কেট আপ ট্রেন্ড হয়েছে। এখন আজকে শেষ পর্যন্ত মার্কেট ক্লোজিং এর আগ পর্যন্ত, এবং আজকে ভালোই অলরেডি মুভ করেছে, ঠিক আছে, ইউএসডি ভালোই মুভ করেছে। উপরে যে কতটুকু থাকে ইউএসডি আওয়ারে সেটা নিয়ে একটু সন্দেহ আছে, অতএব বাই এবং সেল নিতে খুব একটু হুঁশিয়ারে আপনারা এন্ট্রি নিতে হবে। এবং গোল্ডের অ্যানালাইসিস গুলো আমরা ওই দিন দিয়েছিলাম, কোন টাইম ফ্রেমে দিয়েছিলাম আমি জানি না। এখানে দেখেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, এটা আমি দাগ দিয়ে দিয়েছি এবং অলরেডি উপরের দিকে দাগ ছিল। এটা কন্টিনিউ হওয়ার পরে দেখেন এখানে চ্যানেলের উপরে এখন এই মুহূর্তে উপরে রেজিস্ট্যান্স লেভেলে ধাক্কা খাইছে। রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজ হলে দেন মার্কেট কন্টিনিউশন হবে। আবারও বলছি, রেজিস্ট্যান্সের উপরে যে ক্লোজ হলে পরবর্তী সপ্তাহ মার্কেট কন্টিনিউশন হতে পারে। আর যদি নিচে এসে ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট আবার এই যে অতীতের মতো এই যে দেখেন এই চ্যানেল ধরে মার্কেট আবার নিচে যদি আসে, তাহলে এই চ্যানেল ধরে মার্কেট আবার নিচে চলে আসতে পারে। এই ব্যাপারে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলগুলো আপনারা অবশ্যই ড্র করবেন এন্ট্রির সময়। তারপরেও আমি আজকে একটু বলে দিচ্ছি যে আজকে কোথায় কি হতে পারে। এখানে আমাদের একটা ড্রয়িং এ দেখা যাচ্ছে যে মার্কেট অলরেডি সেলের দিকে আসতে পারে, সেটা 41.7 পর্যন্ত আসতে পারে, ঠিক আছে, 41.07 পর্যন্ত আসতে পারে, সেটা গোল্ড। ওকে, এখানে আমরা যদি ইউরো ইউএসডি সিনারিটা যদি দেখি, ইউরো ইউএসডি ট্রেডিং সিনারি for today. Okay, buy stop এখানে কনসলিডেশন অ্যাবভ 1.1473, ঠিক আছে, উড কনফার্ম এ কন্টিনিউড আপওয়ার্ড। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে যদি ইউরো ইউএসডি 1.1473 এর উপরে যদি যায়, তাহলে টেক প্রফিট আমরা নিতে পারি 1.1505। আর এখানে অবশ্যই স্টপ লস দিয়ে এন্ট্রি নেবেন 1.1450। যদি আমি সিগন্যাল কখনো প্রোভাইড করি না, কিন্তু এগুলা দিলে হয়তো দেখা যাচ্ছে কিছুটা আপনাদের জন্য কিছুটা
এবং কিছুটা বোঝার একটা বিষয় আছে এখানে। আপনারা এইভাবে এন্ট্রি নিয়ে আপনারা ঘুমায় থাকতে পারেন, সমস্যা নেই। লাভ হলে লাভ হলে, লস হলে লস হবে সেটা। কারণ স্ক্যাল্পিং, যেমন আমরা যারা কন্টিনিউ প্রোডাক্টসে থাকি আমাদের জন্য কোনো সমস্যা হয় না, আমরা এন্ট্রি নেই, বাস যখন প্রফিট নেওয়ার তখন প্রফিট নিয়ে বাস বের হয়ে যাই। আমরা এই সমস্ত কিছুর জন্য সারাদিন অপেক্ষা করি না, যেটা আমার বাস্তব কথা, আমি সেটা বললাম। অনেকেই এগুলার প্রিয় এবং এগুলো একদিন যদি অ্যানালাইসিস না দিই বারবার অনেকে নক দেওয়া শুরু করে, যার কারণে এগুলো দিচ্ছে। আচ্ছা, এখানে অল্টারনেটিভ সিনারিও যেটা সেল স্টপ এ ব্রেকআউট অ্যান্ড কনসলিডেশন বিলো দ্য 1.1362, ঠিক আছে, এটা হলো সাপোর্ট লেভেল উড কনফার্ম ডাউনওয়ার্ড। এখন দেখেন এখানে যদি 1.1362 যদি এটা যদি অতিক্রম করে নিচের দিকে, তাহলে আপনি টেক প্রফিট নিতে পারেন 1.1323 পর্যন্ত, ঠিক আছে। এটা হলো টেক প্রফিট, আর স্টপ লস অবশ্যই হবে 1.1390 পর্যন্ত। তাইলে আমরা ইউরো ইউএসডির আপনারা প্রয়োজনে ভিডিও যখন দেখেন এগুলো যদি আরেকটু বুঝতে হয়, আরেকটু দেখতে হয়, তাহলে অবশ্যই আপনারা ভিডিও থামিয়ে আপনারা এই জিনিসগুলো একটু দেখতে পারেন। এরপর আসি আমরা গোল্ড ট্রেডিং সিনারিওস ফর টুডে। ওকে, সেল স্টপ হচ্ছে ব্রেকআউট অ্যান্ড কনসলিডেশন বিলো দ্য 4.107, এটা যদি আসে তাহলে সাপোর্ট লেভেল উড, তাহলে আমরা টেক প্রফিট যদি এই জিনিসটা ব্রেক করলে তখন আমরা টেক প্রফিট 3.900 রেখে স্টপ লস আমরা 40150 রেখে আমরা এন্ট্রি নিতে পারি। এটা হচ্ছে সেলের ক্ষেত্রে। আর অল্টারনেটিভ সিনারি যেটা বাইয়ের ক্ষেত্রে, কনসলিডেশন অ্যাবভ দ্য 4.200, ঠিক আছে। যদি এখানে যদি মার্কেট যায় তার মানে 4200 যদি এটা যদি অতিক্রম করে মার্কেট পরে, তাহলে আমরা টেক প্রফিট 4300 এটাতে আমরা রাখতে পারি এবং সেল স্টপ আমরা 4160 এখানে থাকতে পারে, ঠিক আছে। যে দেখেন মার্কেট এখানে আমরা দেখতে পারি যে আসলে মার্কেটের অবস্থাগুলো এখান থেকে আমরা অলরেডি নিজেরা আমরা অলরেডি চিন্তা ভাবনা করে সুন্দরভাবে, না যারা স্ক্যাল্পিং করেন তারাও হুঁশিয়ার, টাইট স্টপ লস দিয়ে আপনারা ট্রেড করবেন। এ হচ্ছে আজকে সেল এবং বাইয়ের দুইটা সিনারি আমি দিলাম আপনাদেরকে। তো আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না, অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস হচ্ছে জীবন্ত। আর কোর্স, পরবর্তী কোর্স আমাদের কোর্সের আগের কোর্স সেটা অলরেডি চলমান আছে এবং নেক্সট কোর্স আমরা কিন্তু এটা অনেকের অনুরোধে আমরা 16 জুলাই থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ, এবং সেটা 3 মাস কোর্সের মেয়াদ এবং সাপোর্ট থাকবে আজীবন, সেই জিনিসটা আমি উল্লেখ করে দিচ্ছি। সপ্তাহে 5 দিন ক্লাস হবে এবং মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রথম বেসের ক্লাস হবে 2টা থেকে 3টা এবং দ্বিতীয় বেসের ক্লাস হবে 9টা, সোয়া 9টা, রাত সোয়া 9টা থেকে সোয়া 10টা পর্যন্ত। 10,000 টাকা কোর্স ফি পে করে আপনারা ক্লাসে এনরোল করতে হবে, ঠিক আছে। তো আপনারা এটা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনাদের একান্ত মানে আপনারা কথা বলবেন, সোজা হিসেবে আপনাদের কথা বলবেন, আমি আপনাদের কথার অপেক্ষা থাকি। এবং কারণ আপনারা, আমি চাই আপনারা শিখেন প্রপারলি, খামাখা উল্টা পাল্টা টাকা পয়সা এখানে লস করার প্রচুর পাবলিক আছে, এবং লস করে পরবর্তীতে এসে এখানে আইসা নিঃস্ব হওয়ার আগেই আপনারা শিখুন, নিঃস্ব হওয়ার আগে পরে শিখুন, অ্যানালাইসিসগুলো করুন, অ্যানালাইসিস করে নিজে জীবন্ত থাকুন এবং প্রফিট করুন, ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।